আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের মধ্যে প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে স্যামসাংয়ের এই এস সিরিজের ফোনগুলো বেশ প্রমিনেন্ট গত কয়েক বছর যাবতে আমরা দেখতেছি S10, S20, S21 এই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে জাস্ট বিকজ অফ পারফরমেন্স, ক্যামেরা অ্যান্ড ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য এখনও অবধি মানুষ কনসিডার করতেছে এত বছরের পুরনো হওয়ার পরেও। বাট আলট্রা ফোনগুলোর যখন কিনা বিষয় আসে তখন গিয়ে মানুষ একটু স্কেরি থাকে, বিশেষ করে গ্রিনল্যান্ডের ইস্যুজের জন্য এই স্যামসাংয়ের ফোনগুলো আমরাও সবাইকে রেকমেন্ড করতে পারি না। অ্যান্ড এই লিস্টের মধ্যে S22 আলট্রা গত কয়েক বছর যাবত না থাকলেও রিসেন্ট টাইমসের মধ্যে মার্কেট প্লেস সহ সব জায়গাতে আমরা দেখতে পারতাছি S22 আলট্রার মধ্যে এখনকার সময় গ্রিনল্যান্ড ইস্যু দেখা যেতেছে। এখন এই স্কেরি বিষয়টা নিয়ে যে মার্কেটের মধ্যে দামের মধ্যে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়ছে ব্যাপারটা এরকম না। অ্যান্ড এখানেই সবচেয়ে বড় প্রবলেম S22 আলট্রা প্রবলেম থাকা সত্ত্বেও অ্যান্ড মার্কেটের মধ্যে এত ভয় আছে মানুষজনের গ্রিনল্যান্ডের ইস্যুস নিয়ে, তারপরও অ্যারাউন্ড 40 to 50K রেঞ্জের মধ্যে এর দাম আপ ডাউন করতেছে ডিপেন্ড অন কন্ডিশনস। অ্যান্ড এই জন্য গিয়ে S23 যখন কিনা নতুন পাওয়া যাইতেছে, আই নো আলট্রা ফোনের সাথে একটা ভ্যানিলা নাম্বারের ফোনের তুলনা হয় না, বাট আপনি একটা নতুন ফোন কিনতে পারতেছেন। S23 ফোনটার মধ্যে ওই ভ্যানিলা নাম্বারের ফোন হওয়া সত্ত্বেও খুব বেশি একটা হিটিং ইস্যু যাচ্ছে ব্যাপারটা এরকম না। বাট ওই ধরনের ফোন নতুন অবস্থায় পাওয়া যেতেছে 60,000 টাকার মধ্যে। বাট S22 আলট্রা ইউজড হয়েছে 2 বছর, তারপরও অ্যারাউন্ড 45K কিংবা 50K বাজেট রেঞ্জের মধ্যে নেওয়া কতটুকু বা অর্ধিট এখনকার সময়, যেখানে আগামী 6-7 মাসের মধ্যে গ্রিনল্যান্ড পড়ার একটা বিশাল বড় রিস্ক আছে। ইভেন আমরা যাকেই রেকমেন্ড করতেছি S22 সিরিজ, রিসেন্ট টাইমসের মধ্যে ভয়াবহ লেভেলের গ্রিনল্যান্ডের ইস্যুস দেখা যাইতেছে। আপনি যদি নেনও নিজের রিস্ক থেকে নিতে পারেন জিনিসটা, বাট 45K রেঞ্জের মধ্যে মোটো এটা রেকমেন্ডেবল জিনিস না। ম্যাক্সিমাম গেলে আগামী 1-2 মাস, তার মধ্যে S22 আলট্রা আপনারাই দেখবেন প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে 30 থেকে 35,000 রেঞ্জের মধ্যে আইসা পড়তেছে, জাস্ট বিকজ অফ S24 ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইউজড হয়ে আসে। S23 আলট্রা কিংবা S22 আলট্রা মার্কেটের মধ্যে হেভিলি সাপ্লাই বাইরে যাইব, অ্যান্ড ওইটার জন্য হয়তো বা দাম বিবেচনায় তখনকার সময় ডিসিশন ভিন্ন থাকবে। বাট এখনকার সময় S22 আলট্রা এই দাম দিয়ে অ্যারাউন্ড 40K আপ প্রাইজিং দিয়ে এত রিস্ক নিয়ে এখনকার সময় কেনার কোনো মানেই হয় না। যদি আপনি 30 to 32K মধ্যে কিংবা 35K মধ্যে প্রবলেম ছাড়া এখনকার সময় নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ডিসিশন, আপনি চাইলেই নিতে পারেন। ওই ক্ষেত্রে একটা স্টিলের মতো, কেননা ওই দামের ক্ষেত্রে এই ধরনের পারফরমেন্স অ্যাকচুয়ালি অন্য কোনো ফোনের ক্ষেত্রে আপনি পাবেন না। ইউজড ফোনের মার্কেটের মধ্যেও S22 আলট্রার থেকে বেটার অপশন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল নাই যদি আপনি আইফোনের সাথে তুলনা করতে যান অ্যারাউন্ড 40K নিচের মধ্যে। জাস্ট ব্যাটারি ব্যাকআপের বিষয়টা যদি আপনি সাইডে রাখেন, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের অন্য যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের সাথে আপনি এখনকার লেটেস্ট ফোনের সাথে তুলনা করলে খুব বেশি একটা ডিফারেন্সেস দেখবেন। ডিসপ্লের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। পারফরমেন্স ওয়াইজ কলকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 1 প্রসেসর যদি ডিসপ্লের মধ্যে কোনো ধরনের আকাম না হয়, সেই ক্ষেত্রে গিয়ে এই পারফরমেন্স মোটেও কোশ্চেনেবল না এখনকার সময় আগামী 2-3 বছরের জন্য। কলকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এতটা বেশি স্টেবল স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে। অ্যান্ড 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K 30 and 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন পিছনের ক্যামেরা দিয়ে, সামনের ক্যামেরা দিয়েও। সবচেয়ে বড় প্রবলেমের বিষয়টা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ম্যাক্স টু ম্যাক্স 4 to 5 আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় হেভি ইউজেসে, অ্যান্ড এটা একটা বড় প্রবলেম বলা যায় এখনকার সময়। কিন্তু অ্যাজ এ প্রিয়ন ফোন হিসাবে মার্কেটের মধ্যে থাকা অন্য সব ফোনের যে কোয়ালিটি অ্যান্ড অবস্থা, সেই তুলনায় খুব বেশি যে একটা প্রবলেম ব্যাপারটা এরকম না। অ্যাপেলের ফোন কিনতে গেলেও এখনকার সময় এই ধরনের ব্যাটারি ব্যাকআপ দেয়, বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গ্রিনল্যান্ডের যেই লেভেলের গ্রিনল্যান্ড পড়তেছে এখনকার সময়, অ্যান্ড যে দাম দিয়ে এখনকার সময় কিনতে হয় প্রিয়ন ফোনের মার্কেট থেকে S22 আলট্রা, দুইটার সাথে মিলাইতে গেলে কোনোভাবেই সেন্সেবল ডিল না। S22 আলট্রাটা এখনকার সময় যদি আপনি S23 আলট্রা অ্যারাউন্ড 45 to 50K মধ্যে পেয়ে যান, সেই ক্ষেত্রে ওইটাকে পারচেস করেন। আর যদি বাজেট বেশি থাকে, অ্যারাউন্ড 60K বাজেট থাকলে S23টা নতুন কেনার জন্য রেকমেন্ড থাকবে রাদার দেন এসব আলট্রা ফোন প্রিওন। কেননা আরেকজনের হাত থেকে স্যামসাংয়ের এই ফোনগুলো এখনকার সময় এই দাম দিয়ে কেনার কোনো সেন্স হয় না। আগামী 3 থেকে 4 মাস ওয়েট করতে পারলে হয়তোবা এই ভিডিওটাও যদি তখনকার সময় সামনে যায়, যদি আপনি প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে এই ফোনটাই 35 to 40K মধ্যে পান, সেই ক্ষেত্রে গিয়ে কোনো প্রবলেম ছাড়া হইলে এই ফোন আনডাউটেডলি দি বেস্ট অপশন প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে।